ফেসবুকে চলে এলো নতুনদের জন্য সুখবর। ৪ টি আপডেটের মাধ্যমে আপনি পেয়ে যাবেন কনটেন্ট মনিটাইজেশন। কিভাবে পাচ্ছেন কনটেন্ট মনিটাইজেশন? দেখতে পুরো ভিডিওটি আপনারা দেখবেন A to Z। এই ৪ টি আপডেট যদি আপনারা ফলো করেন, তাহলে আপনারা কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পেতে বাধ্য। অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে ফেসবুকে যাদের ৫,০০০, ১০,০০০ ফলোয়ার তারা কিন্তু এখনো পায়নি। আবার অনেক ছোট, ছোট কনটেন্ট ক্রিয়েটররা কিন্তু কনটেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছে। তো কিভাবে পেল তারা বলেন? তারা নতুন আইডি খুলে তারপরে ওই ফরম্যাটেই তারা কিন্তু কাজ করেছে। এইজন্য তারা কিন্তু সফল হয়েছে। তো আপনাকেও যেটা করতে হবে, তো আমরা যে ৪ টা আপডেট আমরা ফলো করব সেই ৪ টা আপডেট আমি দেখাচ্ছি। পাশে আমি স্ক্রিন শেয়ার করেছি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, গুগল থেকে আপনারা লিখবেন ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন বিটা। এটা দিয়ে সার্চ করলে দেখেন কনটেন্ট মনিটাইজেশন বিটা নামে একটা আমাদের সামনে একটা অ্যাপস ওপেন হয়েছে। তো এখানে সিম্পল টু আর্ন মনিটাইজেশন কিছু বলে দিয়েছে। তার সাথে আপনি যদি এখানে চান আপনার ফেসবুকটা লগইন করেও নিতে পারবেন। এখানে কিন্তু ফেসবুক প্রোফাইল লগইন করে নিলে লগইন অপশন থেকে আপনি এখান থেকে ওয়াচ টাইমটা দেখতে পাচ্ছেন। আমি জাস্ট আপনাদেরকে এখানে আমি যে ৪ টা আপডেট, এই ৪ টা আপডেট আপনারা যদি ফলো করেন, তাহলে কিন্তু আপনার কনটেন্ট মনিটাইজেশন পেতে আপনি বাধ্য। এরপরে এই ৪ টা আপডেট দেখেন কি? মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিসেস। এই দেখেন এখানে কি বলেছে আমি জাস্ট আপনাদেরকে এখান থেকে পড়ে শোনাচ্ছি। Experience with multiple content formats, you can earn money on video, reels, photos, stories, and text for post. Try different formats to see what resonate with your audience and drive earnings. আপনি কিভাবে ৪ টা ফরম্যাট থেকে আর্ন করতে পারবেন। ভিডিও এবং রিলস, ফটো, স্টোরি, তারপর টেক্সট এই পোস্ট করে কিভাবে আপনি আর্ন করতে পারবেন সেটাই কিন্তু আপনাকে এখানে বলে দিচ্ছে। আপনি কিন্তু এখন কিন্তু রিলসের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, ফটোর মাধ্যমে, স্টোরি শেয়ার করে তারপরে টেক্সট আপনি পোস্ট করে কিন্তু ইনকাম করতে পারবেন। সেটাই এখানে বলে দেয়া হয়েছে কিন্তু। অবশ্যই আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। এই ফেসবুকের নিয়ম অনুযায়ী পোস্ট করতে হবে। তাহলে কিন্তু আপনার অরিজিনাল কনটেন্ট এক ফটো বারবার আপনি কিন্তু আপলোড করতে পারবেন না এবং একই টেক্সট বারবার কিন্তু করা যাবে না। তাহলে কিন্তু আপনি কনটেন্ট মনিটাইজেশনটা পাচ্ছেন না। দ্বিতীয় আপনাদের যে অপশনটা এখানে দেখিয়েছে যে দেখেন অপটিমাইজ ফর ভার্টিক্যাল ভিডিও। আপনার ভিডিওগুলো আপনি যখন ভিডিও ফরম্যাটে যখন আপলোড আপলোড করবেন, ভিডিও ফরম্যাট গুলো অবশ্যই ভার্টিক্যালি রাখার চেষ্টা করবেন আপনারা কিন্তু। তাহলে দেখা যায় এটা কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছে যায়। তারা ওয়াচ টাইমটা গেইন করলে কিন্তু ভিডিওটা ভালো ভাইরাল হয়ে যায়। আপনার যে এভারেজ ওয়াচ টাইমটা যদি ভালো আসে তাহলে সেই ভিডিওটা কিন্তু আপনার অডিয়েন্সের কাছে খুব দ্রুত চলে যাবে। আপনার যে 3rd যে আমাদের আপডেটটা সেটা হলো মেক অরিজিনাল কনটেন্ট ক্রিয়েটর রিসিভ দি গ্রেটেস্ট distribution when they primarily post content that is film or created by them. Original content আপনাকে এটা কি বলেছে বুঝতে পারছেন আপনারা? আপনাকে অবশ্যই অরিজিনালি কনটেন্ট মেক করতে হবে। আপনি যেটাই পোস্ট করবেন, যেই ভিডিওটা অবশ্যই সেটা যেন আপনার নিজের হয়। আপনি কিন্তু অন্যের ভিডিও এনে যদি আপনি আপনার প্রোফাইলটাকে বা আপনার পেজটাকে গ্রো করেন, পরবর্তীতে কিন্তু Facebook এটা কিন্তু আপনার সামনে যে নতুন আপডেট আসতেছে তখন কিন্তু এই প্রোফাইল বা এই পেজগুলো কিন্তু Facebook ডিলিট করে দিবে। তাদের যদিও কনটেন্ট মনিটাইজেশন থাকে সেটাও চলে যাবে। তো আপনারা অবশ্যই এটা থেকে সাবধান। চেষ্টা করবেন নিজের কনটেন্ট নিজে যেন মেক করে সেটা আপলোড করার। তাহলে আপনার কনটেন্ট মনিটাইজেশনও থাকবে, আপনার আর্নিংও বেড়ে যাবে। সামনে আপনারা ইনস্টাগ্রাম অ্যাডস পাবেন, বাকি রিলস অ্যাডস অন রিলসও পেয়ে যাচ্ছেন। তো এখানে আমাদের যে ৪ নাম্বারটা আমাদের বলেছে, ৪ নাম্বারটা কি সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ফোকাস অন নিচে যে দেখেন আমাদের দেখেন নিচে কি লেখছে ফোকাস অন এনগেজমেন্ট। আমাদের যে এনগেজমেন্টের বিষয়টা যেটা বলল, আপনার সেই এনগেজমেন্টের বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আপনি অবশ্যই একটা ভিডিও আপলোড করার পরে অবশ্যই চেষ্টা করবেন এনগেজমেন্ট গেইন করার জন্য। আপনার এনগেজমেন্ট যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার যদি আপনার প্রোফাইল বা আপনার পেজটা অনেক বড় করে আপনার লাভ নেই। এনগেজমেন্টটা আপনার বেস্ট। এনগেজমেন্ট থাকলে আপনার ফলোয়ার প্লাস ওয়াচ টাইম প্লাস আপনার ভিউজও বেশি হবে, আপনার আর্নিংও বেশি হবে। তো অবশ্যই ফোকাস অন এনগেজমেন্ট বিয়ন্ড ভিউজ অ্যান্ড
তো আপনাকে কে কি বলল ওটার মাথায় না রেখে অবশ্যই আপনাকে engagement গেইন করতে হবে এবং আপনার অডিয়েন্সের জন্য interaction বা তারা যেন পছন্দ করে যে ই এ কনটেন্ট গুলো আপনার সেই কনটেন্ট গুলো মেক করতে হবে এবং কমেন্ট যাতে বেশি আসে সেই দিকে আপনার খেয়াল রাখতে হবে। তো বেটার পারফরম্যান্স এর জন্য অবশ্যই আপনার engagement দরকার। তো engaging কনটেন্ট গুলো আপনাকে কিন্তু বানাতে হবে। তো আপনার এই ৪ টা যদি ফরম্যাট ফলো করেন তাহলে আপনার কনটেন্ট মনিটাইজেশন আপনার হাতের মুঠোয়। আপনার প্রোফাইলটা যদি আপনি বেস্ট করতে চান বা আপনার পেজটা যদি বেস্ট করতে চান, আপনি যদি Facebook থেকে কিছু আর্নিং করতে চান, অবশ্যই কিন্তু আপনাকে এগুলো ফলো করতেই হবেই। আর যদি না করেন তাহলে কিন্তু আপনি কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য না। আপনি যদি এই ফরম্যাটগুলো ফলো করেন তাহলেই কিন্তু আপনি কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য। যেটা আমরা ফলো করে পেয়েছি বা আদার্স যারা ফলো করছে তারা পেয়েছে, এটাই করেছে। যারা কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পেয়েছে তারা অবশ্যই আপনি দেখবেন তাদের প্রোফাইলগুলো বা পেজগুলো তারা কিন্তু এই ফরম্যাটটা কিন্তু ফলো করেই তারা পেয়েছে। আপনারা যদি এই ফরম্যাট ফলো না করেন তাহলে পাবেন না। তো অবশ্যই আরেকটা সুখবর আপনাদের জানিয়ে রাখি। আমাদের যে ৩১শে সেপ্টেম্বর থেকে আমাদের যে নতুন আপডেট আসতেছে, সেই আপডেটে কিন্তু সবাই কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছে। যারা Facebook এ কন্টিনিউ অরিজিনাল কনটেন্ট এবং এই ৪ টি ফরম্যাটে ভিডিও আপলোড করে, পোস্ট করে, রিলস, টেক্সট এগুলোও কিন্তু করে থাকে, তারা কিন্তুই পাচ্ছে। তো অবশ্যই আপনারা আমাকে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে এবং যারা এখনো আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।